আগামী 20 তারিখ তাহিরপুরে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার নরেন্দ্র মোদীর সুস্থতা কামনা করে এবং নদিয়াবাসীকে যাতে সকলকে ভালো রাখেন সেই আবেগকে কাজে লাগিয়ে নদিয়ার শান্তিপুরের দুটি কালী মন্দিরে পুজো দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন গোবিন্দপুর কৃত্তিকা কালী মা মন্দির এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুরের অতি জাগ্রত আগমেশ্বরী মন্দিরে মোদীর নামে অর্থাৎ নরেন্দ্র মোদীর নামে পুজো দিলেন সাংসদ জগন্নাথ সরকার। তবে এদিন তিনি আরও জানান যে আগামীতে আরও বেশ কিছু উন্নয়ন হবে এবং 20 তারিখে সেই উন্নয়নের কাণ্ডারি অর্থাৎ নরেন্দ্র মোদী তার উদ্বোধনও করবে, এরকম বেশ কিছু বার্তা কিন্তু তিনি দিয়েছেন। আমরা জানি ভারতবর্ষ মাতৃভূমি আর কালী মাতা, সেই কালী মায়ের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের চৈতন্যের ভূমিতে যুগাবতার যিনি ভগবান কৃষ্ণের অবতার বলা হয়, তিনি এখানে জন্মেছিলেন ধর্ম রক্ষার জন্য, সমাজ পরিবর্তনের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনিও ভারতবর্ষকে বিবেকানন্দ যে রূপে চেয়েছিলেন, যে রূপে দেখেছিলেন যে ভারত জননী শুধু নয়, ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে। আর সেই কাজটাই আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন সেই কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি করছেন, একের পর এক উন্নয়ন করছেন। তাই সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হয়ে গেছে মোদি আছেন মানেই মুশকিল আসান হবে, এটা শিওর। আর তিনি যেহেতু আমাদের এখানে আসছেন, তাই সমস্ত মানুষের যেমন মঙ্গল হোক এবং তারও সুস্থ তা আমরা কামনা করি। তাই মায়ের কাছে, কালী মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যাতে তিনি সুস্থ সবল থেকে তার যে কাজ, তার যে স্বপ্ন সার্থক করুন। যে স্বপ্ন আর এক নরেন বিবেকানন্দের স্বপ্ন ছিল ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বে নিয়ে যাওয়া, তিনি সেই কাজ করুন। তাই আমি আজকে দুটো জায়গায় মায়ের কাছে প্রার্থনা করছি। এক, জাগ্রত কালীমাতা যেমন গোবিন্দপুরে আছেন, সেই কালীবাড়িতে পুজো দিলাম। আর এখানে মা আগমেশ্বরী তলাতে এসে আমি তারই একই প্রার্থনায়। তবে এই নদিয়ায় যে পরিবর্তন বা রাজ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনের ডাক কিন্তু দেবেন দেশের প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার।